আমাদের ডিসকাশনের টপিক হলো দুই চলক বিশিষ্ট সরল সহসমীকরণের সমাধানকে গ্রাফিক্যালি উপস্থাপন করা। লিনিয়ার ইকুয়েশনস বলতে কি বোঝায় বা সরল সমীকরণ বলতে কি বোঝায়? এখানে দুইটা চলক রয়েছে, এই জন্য দুই চলক বিশিষ্ট সরল সহসমীকরণ, এবং প্রত্যেকটা চলকের হাইয়েস্ট পাওয়ার এখানে 1 হতে পারবে। এবং এটাকে সলভ করা বলতে বোঝায় এমন সকল এক্স ও ওয়াই এর ভ্যালু বের করা যা প্রত্যেকটা সমীকরণকে আলাদাভাবে স্যাটিসফাই করে। গ্রাফিক্যালি এমন একটা পয়েন্ট থাকবে বা একাধিক পয়েন্ট থাকবে যা দুইটা স্ট্রেট লাইনের উপরেই বিলং করবে। এটাই হচ্ছে সলিউশন। এখন আমরা স্টেপ বাই স্টেপ দেখব কিভাবে এই সলিউশনটা বের করা যায়। তো সরল সহসমীকরণকে বা সরল সমীকরণকে y ইকুয়াল mx প্লাস c এই ফরম্যাটে লেখা যায়, যেখানে m হলো ঢাল এবং c হলো ইন্টারসেপ্ট। ঢাল বা স্লোপ বলতে কি বোঝায়? স্লোপ হলো x অ্যাক্সিসে একক পরিবর্তনের জন্য y অ্যাক্সিসে কতটুকু পরিবর্তন হচ্ছে সেটার ভ্যালু। m এর বিভিন্ন ভ্যালুর জন্য রেখাটা রোটেট করতে থাকে, এবং ইন্টারসেপ্ট বলতে বোঝায় এটা ভার্টিক্যালি কতটুকু উপরে বা নিচে। সি এর ভ্যালু 0 হলে এটা মূল বিন্দু দিয়ে যাবে, সি এর ভ্যালু 2 হলে এই বিন্দু দিয়ে যাবে, মাইনাস হলে নিচ দিয়ে যাবে। এখানে সি হলো ওয়াই ইন্টারসেপ্ট। আচ্ছা, আমাদেরকে যদি দুইটা ইকুয়েশন দেওয়া থাকে, y ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান আর 2y ইকুয়াল 4x প্লাস 2, এই দুইটাকে যদি আমরা গ্রাফে প্লট করি, এটার চেহারাটা দেখতে এমন হবে। এখন এক্স এর প্রত্যেকটা ভ্যালুর জন্য দেখা যাচ্ছে y এর প্রত্যেকটা সেম ভ্যালু পাওয়া যাচ্ছে, যা দুইটা ইকুয়েশনকেই স্যাটিসফাই করে। অর্থাৎ এখানে ইনফিনিটি সংখ্যক সলিউশন আছে। আমরা গ্রাফিক্যালি সেটা দেখতে পারলাম যে দুইটা ইকুয়েশনের মধ্যে ডিস্টেন্স 0, একটা আরেকটার উপর ওভারল্যাপ করায় এখানে ইনফিনিটি সলিউশন আছে। যদি আমরা দুইটা ইকুয়েশনের স্লোপ সমান নেই কিন্তু ইন্টারসেপ্টটা আলাদা নেই, দুইটা ইকুয়েশন দেখতে এমন হবে। এখন যদি এক্স এর প্রত্যেকটা ভ্যালু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত আমরা প্লাগ ইন করে দেখতে থাকি, দুইটা ওয়াই এর ভ্যালু এর মধ্যে একটা কনস্ট্যান্ট গ্যাপ থাকবে এবং তারা কখনো মিলিত হবে না। এই জন্য এখানে কোনো সলিউশন নাই। যদি স্লোপ আলাদা হয় তাহলে কি হবে? ধরে নিলাম এই দুইটা হচ্ছে আমার লিনিয়ার ইকুয়েশন এবং তার রিপ্রেজেন্টেটিভ সরলরেখা। আমরা যদি এক্স এর প্রত্যেকটা ভ্যালুর জন্য চেক করতে থাকি, তাহলে দেখব ওয়াই দুইটার মধ্যে যে ডিস্টেন্সটা এটা আস্তে আস্তে কমতে থাকবে, একটা পয়েন্টে কনভার্স করবে, আবার আস্তে আস্তে বাড়তে থাকবে। যে পয়েন্টে এরা মিট করলো, এই একটা পয়েন্টই হচ্ছে এর সলিউশন। কারণ এখানে একটার বেশি পয়েন্টে সেট করার বা ক্রস করার কোনো সম্ভাবনা নাই। ডিস্টেন্সটা একবার কমতে থাকবে এবং একবার বাড়তে থাকবে এই পয়েন্টটা পার হওয়ার পরে। সো আমরা এখান থেকে বুঝতে পারি যে ডিস্টেন্স প্রথমে ডিক্রিজ করতেছে, তারপর একবার মিট করে আবার ইনক্রিজ করতেছে, সুতরাং একটা সলিউশন আছে। তো সামারি হলো, যদি স্লোপ আর ইন্টারসেপ্ট সেম হয় তখন দুইটা সরলরেখাই সেম, তখন ইনফিনিটি সংখ্যক সলিউশন। যদি স্লোপ একই হয়, ইন্টারসেপ্ট আলাদা হয়, তখন দুইটা প্যারালালি যাবে, কোনো সলিউশন নাই। আর স্লোপ যদি ডিফারেন্ট হয় তখন একটা পয়েন্টে মিট করবে, এই জন্য ওয়ান সলিউশন। থ্যাংক ইউ।